মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি এবার সরাসরি চাপ ফেলছে বাংলাদেশের অর্থনীতিতে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, ডলার সংকট আরো গভীর হচ্ছে, আর মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে করে তুলছে দুর্বিষহ। সব মিলিয়ে দেশ এখন পড়েছে ত্রিমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে জ্বালানি খাতে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 1 মাসের মাথায় এমন পরিস্থিতিতে বিতর্ক এড়াতে সরকার না বাড়াচ্ছে জ্বালানি তেলের দাম, না পাচ্ছে প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিয়ে রাজস্ব কোষ খালি করে নাগরিকদের প্রত্যাশা রাখতে। এর সঙ্গে যোগ হয়েছে ডলার সংকট ও টাকার অবমূল্যায়ন। আমদানি নির্ভর অর্থনীতিতে এর ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে বাজারে। এই ভয়ঙ্কর সংকটে সরকার দিন গুনছে কবে বন্ধ হবে এই যুদ্ধ। এই তেল সংকটে সরকার গচ্চা দিলেও ব্যক্তি বা বেসরকারি পর্যায়ে এর সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন, পরিবহন এবং নিত্যপণ্যের দামে। সামনে আরো বাড়তে পারে মূল্যস্ফীতির চাপ। সেই শঙ্কার কথা ইতিমধ্যে জেনে গেছে গোটা বিশ্ব। প্রস্তুতি নিতে খোঁজা হচ্ছে উপায়। ডলার দামের ঊর্ধ্বগতির কারণে বাড়ছে শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য ও জ্বালানি আমদানি খরচ। ফলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ ভোক্তা সবাই পড়ছে চাপে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত ছড়িয়ে পড়ায় প্রবাসী বাংলাদেশিদের আয় ও কর্মসংস্থান ঝুঁকির মুখে। একই সঙ্গে রপ্তানি বাজারেও তৈরি হচ্ছে অনিশ্চয়তা। এই কঠিন বাস্তবতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, সরকার নতুন করে টাকা ছাপিয়ে বাজার সচল করার পথে হাঁটবে না, বরং ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির মডেলে যেতে চায় সরকার। আসন্ন বাজেটেও থাকছে বড় পরিবর্তনের ইঙ্গিত। রাজস্ব আহরণ, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষ এবার বাজেটের মূল ফোকাস। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচিকে আরো শক্তিশালী করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার নীতিমালার স্থিতিশীলতা, পুঁজিবাজারের শৃঙ্খলা এবং বড় ধরনের পরিকল্পনা করছে। লক্ষ্য অপেক্ষায় থাকা বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ দেশের টেনে আনা। সরকার রপ্তানি খাতেও বড় পরিবর্তনের কথা ভাবছে। শুধু পোশাক শিল্প নয়, অন্যান্য সম্ভাবনা খাতেও বান্ডেল ওয়্যার হাউস ও ব্যাক টু ব্যাক এলসি সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাপান ও জার্মানির সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনীতির সহযোগিতা বাড়ানোর আলোচনাও চলছে। একদিকে বৈশ্বিক সংকট, অন্যদিকে অভ্যন্তরীণ চাপ। এই দুইয়ের মাঝে বাংলাদেশ এখন অর্থনীতিকে টিকিয়ে রাখার এক কঠিন পরীক্ষার মুখে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।